ওম শান্তি। आज 6 अगस्त 2026 প্রাতঃমূলি ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे अपने आप से वायदा करो कि हमें बहुत बहुत मीठा बनना है, सबको सुख की प्यार की दृष्टि से देखना है, किसी के नाम रूप में नहीं फंसना है। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আমাদের এখন অনেক মিষ্টি হয়ে থাকতে হবে, অনেক মিষ্টি হতে হবে, সবাইকে সুখ দিতে হবে, সবাইকে প্রেমের দৃষ্টিতে দেখতে হবে, অর্থাৎ কি আত্মিক দৃষ্টিতে দেখতে হবে। সবাইকে আমাদের কুনজরে দেখলে চলবে না, লোকের অবগুণ দেখলে হবে না কারোর। বাবা বলছেন সবাইকে প্রেমের দৃষ্টিতে দেখো, মানে কি সবার প্রতি শুভ ভাবনা শুভকামনা রাখো, সবাইকে ভালো দৃষ্টিতে দেখো। সে যেই পার্টই প্লে করুক না কেন, খারাপ বা ভালো, সেটা তো তার পার্ট। তো বাবা বলছেন তোমার দৃষ্টি ঠিক রাখো, তো কারো নাম রূপে তোমরা ফেসে যেও না। বাবা বলছেন এইখানে মনে রাখতে হবে কি আমরা যে নাম রূপে ফেসে যাই, বিশেষ করে যখন আমরা মুখটা দেখি, তাই না? মুখের দিকে তাকানো মানে কি দেহভানে এসে যাওয়া। তখনই যে আমাদের সাথে কিছু খারাপ করেছে বা ভালো করেছে, যাই করুক না কেন, সেই কর্মটা কিন্তু আমাদের মনে এসে যায়। আর যেহেতু দেহ দেখছি, এবার কর্ম অনুযায়ী তার প্রতি আমাদের বিরক্তি হয় বা রাগ হয় বা ভালোবাসা জন্মায়। তাহলে বাবা বলছেন তুমি আত্মাকে দেখো। তাহলে আত্মাকে দেখলে কি হবে? দুই ভ্রুকুটির মাঝখানে যে আমি আত্মা, এই আত্মারূপী ভাইয়ের সাথে কথা বলছি। তাহলে বাবা বলছেন তার পার্টটাকে তোমার মনে আসবে। এবার সে যাই করে থাকুক না কেন, ভালো খারাপ, তখন তোমার দোষ দেখবে না তার মধ্যে, যেহেতু তোমার মনে আছে যে এই আত্মা যাই করছে বা আমরা আমাদের পার্ট প্লে করছি, আমরা পার্টধারী আত্মা। এই জন্য বাবা বলছেন কারো নাম রূপে ফেসে যেও না তোমরা, কারণ দেহভানই তো আমাদের নিচে নামিয়েছে না এই 2500 বছর ধরে। তাই বাবা বলছেন এই অন্তিম জন্মে এখন আত্মিক দৃষ্টিতে দেখো সবাইকে। প্রশ্ন হচ্ছে যোগ কি সিদ্ধি কে আহে, পাক্কে যোগী কি নিশানি শোনাও। তো যোগের সিদ্ধি কি, মানে সফলতা, আর পাক্কা যোগী যে হবে তার লক্ষণ কি হবে? উত্তর হচ্ছে সব কর্মেন্দ্রিয়া বিলকুল শান্ত শীতল হয়ে যায়, ইয়ে হ্যাঁ যোগ কি সিদ্ধি। বাবা বলছেন যোগের সিদ্ধি মানে কি করে বুঝবো আমি যোগে সিদ্ধি স্বরূপ বা সফল হচ্ছি? যখন আমাদের প্রতিটা কর্মেন্দ্রিয় শান্ত হবে, শীতল হবে, অর্থাৎ কোনো কর্মেন্দ্রিয়ই চঞ্চল হবে না, অর্থাৎ আমাদের মুখ দিয়ে জ্ঞানের কথাই বেরোবে, ব্যর্থ কথা, নেগেটিভ কথা, বিকারী কথাবার্তা এগুলো বেরোবে না। অথবা আমাদের কান যখন ভালো শুনতে হয়, জ্ঞানের কথা শুনবো বা ভালো কথা শুনবো, কারো পরনিন্দা পরচর্চা এইসব শুনছি, তার মানে কি আমি কর্মেন্দ্রিয়কে শান্ত করতে পারিনি। আমার চোখ কি দেখছে? আত্মিক দৃষ্টিতে দেখতে হবে সবাইকে। যে জিনিস দেখলে আমার পুরুষার্থে ব্যাঘাত ঘটবে সেই জিনিস আমি দেখবই না, তাই না? কারো অবগুণ দেখবো না। তাই বাবা বলছেন অথবা মন বুদ্ধিও, মনে আমার কি চলছে, ব্যর্থ নেগেটিভ সংকল্প চলছে নাকি বাবার জ্ঞানের মনন চিন্তন চলছে, বাবার কথা ভাবছি, 84 জন্মের চক্রকে ভাবছি। তো এইভাবে প্রতিটা কর্মেন্দ্রিয় যখন আমার শান্ত হবে, মানে বাবার শ্রীমত অনুযায়ী চলবে, কোনো রাগ নেই, লোভ নেই, অহংকার নেই, তখন বুঝতে হবে যে আমার কর্মেন্দ্রিয় শান্ত হয়েছে, শীতল হয়েছে। তো এটাই হচ্ছে কি যোগের সিদ্ধি, মানে সফলতা। আর আমি কোনো কারণে রেগে যাচ্ছি, বিরক্তি হচ্ছি, অহংকার আসছে, তার মানে বুঝতে হবে যোগের সফলতা নেই কিছু, মানে কি কর্মেন্দ্রিয় এখনো অনেক চঞ্চল রয়েছে। पक्के योगी बच्चे वह जिनकी কর্মেন্দ্রিয় যারা ভি চঞ্চল না হো, বা বলছেন পাক্কা যোগী তাকেই বলা হবে যার কর্মেন্দ্রিয় একটুও চঞ্চল হবে না, মানে শান্ত থাকবে, তাকে বলা হবে পাক্কা যোগী। কোনোভাবেই যার মন বুদ্ধি সংস্কার বিচলিত হবে না। তো শুধু সূক্ষ্ম কর্মেন্দ্রিয় নয়, স্থূল কর্মেন্দ্রিয় যার বিচলিত হয় না, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বিকারে যার কর্মেন্দ্রিয় বশীভূত নয়, তো তাকেই বলা হবে পাক্কা যোগী। रिंचक भी किसी देहधारी में आंख ना डूबे, मीठे बच्चे आप तुम जवान नहीं, तुम्हारी वानप्रस्थ अवस्था है। বাবা বলছেন অংশ মাত্র যেন কোনো দেহধারীর প্রতি তোমার চোখ না যায়, মানে কি কোনো দেহধারীর প্রতি যদি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়, তো বাবা বলছেন তো সেখান থেকে কি হয়, তুমি দেহবানে দেখছো, তোমার দৃষ্টি যদি আটকে যায় কোনো ব্যক্তি বস্তুর প্রতি, তাহলে সেই দৃষ্টি তোমার বিকারী দৃষ্টি কি হবে, আস্তে আস্তে তোমাকে নিচে নামিয়ে দেবে, বিকারের বশীভূত করে দেবে। তাই বাবা বলছেন বাচ্চারা মনে রাখবে তোমরা কিন্তু এখন যুবক নও, মানে জবান নও, তোমাদের এখন বানপ্রস্থ অবস্থা, অর্থাৎ বৃদ্ধাবস্থা।
তো বাবা বলছেন তোমাদের এখন ঘরে ফিরতে হবে। তাই বাবা বলছেন এই দুনিয়াতে কারোর প্রতি মন বুদ্ধি লাগিও না। गीत बेजेছে जाग सजनिया जाग तेरे सुख के दिन आए कि आए। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत सुना। इसके अर्थ पर दिल में विचार सागर मंथन करना है और खुशी में आना है, क्योंकि ये है नई दुनिया के लिए नई बातें। বাবা বলছেন মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা তো গান শুনেছে যে জাগ জাগো সজনীরা জাগো। তো এর অর্থ বাবা বলছেন তোমাদের হৃদয়ে বিচার সাগর মন্থন করতে হবে যে কাদের বলা হয়েছে জাগার কথা, আমাদেরকেই বলা হয়েছে, আত্মাদেরকে। আর বাবা বলছেন তোমাদের খুশিতেও থাকতে হবে। কেন কি বাবা বলছেন এখন কারণ নতুন দুনিয়ার জন্য কি নতুন কথা বাবা বলছেন নতুন দুনিয়ার জন্যই তো বলছেন যে এখন জাগো তোমরা, এখন সুখের দিন এলো কি এলো মানে কি সুখের দিন মানে কি স্বর্গ, নতুন দুনিয়া আমাদের। बच्चे अब जानते हैं नई दुनिया स्थापन करने वाला कोई मनुष्य नहीं हो सकता। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন জেনেছো নতুন দুনিয়া যে স্থাপন করছেন সে তো ভগবান, কোনো মানুষ হতে পারে না। স্বর্গ স্থাপনা কোনো মানুষের কাজ নয়, এটা সাধারণ কাজ নয়। तुम जब ये बातें सुनते हो तो समझते हो ये तो 5000 वर्ष पहले वाली पुरानी बातें हैं जो फिर नए सिर सुनाई जाती है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা যখন এখন এই কথা শুনছো বাবার কাছে তোমরা বুঝে গেছো যে 5000 বছর আগেও এই পুরানো কথা যেটা আমরা নতুন করে শুনছি, মানে এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যে নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে এটা তো এই প্রথমবার হচ্ছে না, অনেকবার হয়ে গেছে, অগণিত বার হয়ে গেছে। তাই বাবা বলছেন 5000 বছর আগেও শুনেছো এখনো শুনছো, বাতে वही है, বাত কথা তো একই, কিস লিয়ে শোনাতে হ্যাঁ। তো বাবা বলছেন কিসের জন্য শোনাচ্ছেন, এই দুনিয়া কা বর্ষা পানে। তাহলে এই জ্ঞান এই নতুন কথা বাবা কেন শোনাচ্ছেন, আমাদের 5000 বছর আগে যে জ্ঞান বাবা শুনিয়েছিলেন সেটা এখন আবার কেন শোনাচ্ছেন, নতুন দুনিয়ার উত্তরাধিকার দেওয়ার জন্য। इसमें ज्ञान डांस करना होता है, भक्ति में भी बहुत डांस करते हैं। বলছেন এখানে তো এখন জ্ঞানের ডান্স করতে হবে, তো ভক্তিতেও তোমরা অনেক ডান্স করেছো, চারো তরফ ফিরে লাগাতে ডান্স করতে হে। বাবা বলছেন ভক্তি মার্গেও কি করতে চারদিকে ঘুরতে ঘুরতে অনেক তো ডান্স করেছো, মানে তো জ্ঞান কা ডান্স তো বিলকুল সহজে, তো জ্ঞানের ডান্স তো একদমই সোজা। বাবা বলছেন ভক্তি মার্গে যেমন ডান্স করে থাকে এই দুনিয়াতে, তো এখানে বাবা বলছেন জ্ঞানের ডান্স তো আরোই সোজা। অর্থাৎ জ্ঞানের ডান্স মানে কি, জ্ঞানের ডান্স মানে যে মন বুদ্ধির দ্বারা আমরা যে এই জ্ঞান শুনছি আর ধারণ করছি, তো আমাদের মন খুশিতে নেচে উঠছে, মন খুশিতে নেচে উঠছে, এটাই হচ্ছে জ্ঞানের ডান্স। তো চারো তরফ ফির तो उसमें कर्मंजा बहुत चलती है, मेहनत करनी पड़ती है, ये तो सिर्फ अंदर में ज्ञान डांस चलता है। देखो এই দুনিয়াতে ভক্তি মার্গে যে ডান্স করা হয় সেই ডান্সে তো পরিশ্রম করতে হয়, কর্মেন্দ্রিয়কে চালনা করতে হয়, আর এখানে দেখো জ্ঞানের ডান্স আমাদের মন বুদ্ধিতে চলে। তো সৃষ্টিচক্র कैसे फिरता है वह नॉलेज बुद्धि में है। তাহলে এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরছে সেই জ্ঞান তো আমাদের বুদ্ধিতে রয়েছে এখন। इसमें कोई तकलीफ नहीं है, বলছেন এখানে তো কোনো কষ্ট দেওয়া হয় না। तो हाँ याद में मेहनत लगती है, बच्चे कोई फेल हो पड़ते हैं, कहाँ ना कहाँ गिर पड़ते हैं। বলছেন হ্যাঁ এখানে পরিশ্রম তো একটু আছে, বাচ্চারা তো ফেল হয়ে যায়, কোথাও না কোথাও তারা পড়ে যায়, মানে মায়ার চক্করে। सबसे मुख्य बात है नाम रूप में नहीं फंसना है। তো বাবা বলছেন সব থেকে মুখ্য কি নাম রূপে ফেসো না, কারণ কি এই নাম রূপে ফেসে যাওয়া মানে দেহবানে ফেসে যাওয়া মানেই তো এবার আস্তে আস্তে বিকারের প্রবেশ ঘটে। স্ত্রী পুরুষ কামবাস নাম রূপ में फंसते हैं ना, তো ক্রোধ নাম রূপ में नहीं फंसता है, বাবা ফাঁসাতা হে। বাবা বলছেন বাচ্চারা এই যে স্ত্রী পুরুষ কাম বিকারের জন্যই তো নাম রূপে ফেসে যায়, বাকি ক্রোধ কিন্তু নাম রূপে ফাঁসায় না। पहले पहले है ये जिसकी बड़ी संभाल करनी है कोई के भी नाम रूप में नहीं फंसना है। तो বাবা বারবার কি বলছেন বাচ্চারা কারো নাম রূপে ফেসো না, কারণ এই শরীর আজ আছে কাল থাকবে না। তাহলে আত্মাকে দেখো, বারবার মনে রাখতে হবে যে শরীরের পেছনে আমি ছুটছি বা নাম রূপের পেছনে ছুটছি, তাই না, তো সেটা তো জড় পদার্থ, বাকি আত্মাই তো পরিচালনা করছে ওই শরীরটাকে যে চামড়ার পেছনে আমরা ছুটছি। তো বারবার মনে রাখতে হবে এটা তো বিনাশী। আর শিব বাবা বলছেন যে দেখতে হয় আত্মাকে, দেখো দেখো তুমি पारधारी आत्मा के। तो बाबा बच्चन आपने को आत्मा समझना है, हम आत्मा अशरीरी आई थी अब अशरीरी होकर जाना है। बाबा बच्चन सब समय मने राखबे आमी अशरीरी एसेছিলাম আবার অশরীরী হয়েই যেতে হবে। এখানে 84 জন্মে 84টা শরীর আমি পেয়েছি পার্ট প্লে করার জন্য, তো এইটা অন্তিম শরীর, তো এই শরীর ছেড়েও আমাকে যেতে হবে।
তাহলে যেটা বিনাশী তার পেছনে বাবা বলছেন ফেঁসে যাওয়ার তো কোনো মানে হয় না। এই শরীর কা ভান তোর না, হ্যাঁ বাবা বলছেন এই শরীরের ভান এখন ত্যাগ করো তোমরা। ইয়ে নাম রূপ মে ফসনে কি বহুত খারাপ বিমারি বাবা বলছেন বাচ্চারা নাম রূপে ফেঁসে যাওয়ার তো এটা খুব খারাপ একটা রোগ, কারণ নাম রূপে ফেঁসে যাওয়ার পরেই একটা একটা করে বিকার প্রবেশ করে। তো বাপ সাবধানী দিতে হ্যাঁ बच्चों को, তো বাবা তো বারবার সাবধান করছে, কারণ কি বাচ্চারা তো নাম রূপে ফেঁসে যায়। तो कोई कोई इस बात को समझते नहीं है, कहते हैं बाबा नाहिक ऐसे कहते हैं कि नाम रूप में फंसे हो, परंतु ये गुप्त बीमारी है, इसलिए सजन सजनियों को अथवा बाप बच्चों को जगाते। তো বাবা বলছেন বাচ্চারা তো বুঝতে পারে না, কিন্তু বাবা বাচ্চাদেরকে সাবধান করতে থাকেন। তো बच्चों জাগো, अब फिर से कलयुग के बाद सत्युग आना है। তো বাবা কি বলেন, বাচ্চারা এখন জাগো তোমরা, অর্থাৎ আত্মারূপী বাচ্চাদের বাবা বলছেন যে এখন কলিযুগের পর আবার সত্যযুগ আসছে, মানে তোমাদেরই দুনিয়া। বাবা বলছেন কি তোমরাই তো ছিলে। তো বাপ জ্যোতি জাগানে আতে হে, মনুষ্য মারতে হে তো উনকি জ্যোত জাগাতে হে। বাবা বলছেন বাবা এসেছেন আমাদের আত্মার জ্যোতি জাগ্রত করতে, আত্মজ্যোতি। এই দুনিয়াতে মানুষ কি করে, কেউ মারা গেলে প্রদীপ জেলে রাখে, ফির দীপক কি সম্ভাল করতে কি বুঝ না যায়, আত্মা কো अंधियारा না हो। তারপর কেউ মারা গেলে কি হয়, তারা প্রদীপ জেলে রাখে কিছুদিন, আবার তারা সেই খেয়ালও রাখে যে প্রদীপটা যাতে নিভে না যায়, জন্য সেই তার মধ্যে তেলও দিয়ে রাখে সব সময়ের জন্য, যাতে আত্মা অন্ধকার না হয়ে যায়। বাবা বলছেন বাস্তব में ये है सब भक्ति मार्ग की बातें, কিন্তু এগুলো তো ভক্তি মার্গের কথা। আত্মা তো সেকেন্ড মে চলি যাতি है, বলছেন আত্মা তো সেকেন্ডে, আত্মা যখনই এক বডি ছাড়ে ওই সেকেন্ড, যেই সেকেন্ডে বডি ছাড়ে সেই সেকেন্ডেই অন্য বডিতে চলে যায়, মানে যেখানে ওই আত্মার নতুন দেহ তৈরি হয়েছে যেই মায়ের গর্ভে, সেইখানে কিন্তু ওই সেকেন্ডেই চলে যায় আত্মা বডি ছাড়ার সাথে সাথে। এবার সে যেখানেই হোক না কেন, দুনিয়ার যে কোনাই হোক না কেন, বডি রেডি থাকুক না কেন, আত্মার যেতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। তো कोई लोग ज्योति को भी भगवान मानते हैं, ब्रह्म को बड़ी ज्योति कहते हैं। তো কোনো মানুষ এই দুনিয়াতে জ্যোতিকেই ভগবান মনে করে, মানে তারা ব্রহ্মতত্ত্বকেই জ্যোতি মনে করে আর তাকেই ভগবান মনে করে। তো ব্রহ্ম সমাজিও কা মন্দির হতা है जहाँ রাত দিন জ্যোতি জাগতি, বলছেন ব্রহ্ম সমাজী যারা, তাদের মন্দিরেও রাত দিন জ্যোতি জাগ্রত থাকে। আলো কিতনা খরচা হতে হয়, কত খরচ হয়, মানে রাত দিন জ্বলছে। ফালতু ঘৃত যাতা है, বলছেন কত দেখো ঘি নষ্ট হয়ে যায়। তো ইহা वह कुछ भी डालने का है नहीं, বলছেন এখানে তো কিছুই ঢালতে হবে না। ইয়াদ ঘৃত কা কাম করতি है, বলছেন এই বাবার স্মরণই হচ্ছে ঘৃতের কাজ করবে, অর্থাৎ বাবা বলছেন তুমি আত্মা জ্যোতিবিন্দু, আর বাবা বলছেন আত্মার জ্যোতি তখনই জাগ্রত থাকবে যখন তুমি এই বাবার স্মরণে থাকবে, অর্থাৎ বাবার স্মরণই হচ্ছে ঘিয়ের কাজ করে, মানে কি আমি আত্মা জ্যোতি জাগ্রত থাকবো যখন আমি বাবার স্মরণে থাকবো। তো ইয়াদরূপী ঘৃতে, তো ইয়াদরূপী এই বাবার স্মরণই হচ্ছে এখানে ঘিয়ের সমান। তো মিঠে মিঠে बच्चे ये समझते, তো মিষ্টি মিষ্টি বাচ্চারা তো এখন বুঝেছে। नई बात होने के कारण ही झगड़ा होता है, बाप कहते मैं आता हूँ সুইট চিলড্রেনকে পাস। বাবা বলছেন নতুন কথা হওয়ার কারণেই তো ঝগড়া হয়। বাবা কি বলছেন যে আমি আসি কি এখন আমার মিষ্টি বাচ্চাদের কাছে এসেছি। কোথা থেকে এসেছে বাবা? পরমধাম থেকে আমাদের কাছে। তো ভারত में ही आता हूँ, अपना जन्म देश सबको प्यारा लगता है। তো বাবা বলছেন আমি তো ভারতেই আসি, কারণ নিজের জন্ম দেশ সবার কাছেই প্রিয় থাকে, মানে বাবা বলছেন বাবার তো জন্মই ভারতেই হয়, অবতরণ, তাই বাবা বলছেন নিজের দেশ তো সবারই প্রিয় লাগে। বাপ কো তো সব প্যারে লাগতে ফির ভি मैं अपने भारत देश में ही आता हूँ। বাবা বলছেন বাবার তো সবই ভালো লাগে, তবুও বাবা এই নিজের দেশ ভারতেই আসেন, অবতরণ করেন। তো গীতা में अगर श्री कृष्ण का नाम नहीं होता তো সব মনুষ্য মাত্র শিব বাবাকে মানতে। বাবা বলছেন গীতাতে যদি শ্রীকৃষ্ণের নাম না থাকতো তাহলে কিন্তু সবাই শিব বাবাকেই মানতো ভগবান রূপে, কিন্তু শ্রীকৃষ্ণের নাম দিয়েই ওখানে বাবা বলছেন ভুল করে দিয়েছে, বাবার নামের পরিবর্তে সন্তানের নাম। শিবকে মন্দির মে কিতনে যাতে হে, বড়েতে বড়া মন্দির সোমনাথ কা হে। বাবা বলছেন দেখো শিব বাবার মন্দিরে কত যায়, সব থেকে বড় মন্দির কি শিব বাবার, সোমনাথের। আভি তো কিতনে ঢের কে ঢের মন্দির বানে হে, আর এখন দেখো কত কত মন্দির জায়গায় জায়গায়। তো বিলকুল শ্রীকৃষ্ণ কো ইতনা সব মানতে নেই জিতনা বৃহৎ কে বাপ কো মানতে। বাবা বলছেন শ্রীকৃষ্ণকে কিন্তু কেউ এতটাও মানে না যেখানে অসীম জগতের পিতা শিব বাবাকে মানে সবাই। তো इस समय तुमको इन जैसी प्यारी वस्तु और कोई है नहीं, তাহলে বাবা বলছেন এই সময় তোমরা এর থেকে প্রিয়তার কিছু হতেই পারে না। इसमें साकार की महिमा कोई है नहीं, তো শিব বাবার তো সাকারের মহিমা নেই কোনো, শিব বাবা তো নিরাকারী,
तो ये तो निराकार की महिमा है जो अभोक्ता है। जबकि बेहद का बाप स्वर्ग का रचयिता है, तो उससे स्वर्ग का वर्षा लेने का पुरुषार्थ करना चाहिए ना। তাহলে শিব বাবা বলছেন, শিব বাবা তো নিরাকার, তো নিরাকারের মহিমা, বাবা হচ্ছেন অভোক্তা। নিরাকার মানে কি, যার আকারী রূপ নেই, সাকারী রূপ নেই। অভোক্তা মানে অর্থাৎ কি, বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসে না, এই জন্য বাবা কিছু গ্রহণও করেন না, এই জন্য অভোক্তা। তো বাবার থেকে স্বর্গের স্থাপনা করা হচ্ছে। তো আজকাল করতে করতে কাল খা গয়া, বা বলছেন এই আজকে করবো কালকে করবো করতে করতে কাল খেয়ে নেয় সবাইকে। তো সময় বাকি থোড়া হে, বাবা বলছেন সময় তো অল্প বাকি আছে, বাবা আমাদের রোজ ইশারা দিচ্ছেন, বাপ সে বর্ষার তো লে লো। বাবা বলছেন আজকে সময় অনেক কম আছে, বাবার থেকে উত্তরাধিকার তো নিয়ে নাও। जब प्राय लिखते हैं तो उस समय समझाना भी है, जबकि निश्चय करते हो वह बेहद का बाप है तो बाप से वर्षा लेने का पुरुषार्थ करो, नहीं तो बाहर जाने से झट भूल जाएंगे। বাবা বলছেন তো যখন তোমরা লেখো তো এই সময় তো বোঝাতেও হবে, তো যখন নিশ্চয় তো করছো অসীম জগতের বাবা রয়েছে, তো বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করতে হবে। নিশ্চয় যখন হয়ে গেছে তোমাদের, অসীম জগতের বাবা এসে গেছেন আমাদের আত্মার পিতা, তো পুরুষার্থ করো এবার বাবার থেকে 21 জন্মের উত্তরাধিকার নেওয়ার জন্য, না হলে বাবা বলছেন বাইরে গিয়ে তো ভুলে যাবে। बाप तो कल्याणकारी है ना, कहते हैं इन योग से ही तुम्हारे सब दुख 21 जन्म के लिए दूर होने हैं। বাবা বলছেন যে বাবা তো কল্যাণকারী, এই জন্য বাবাকে সদা শিব বলা হয়। कहते हैं इस योग से ही तुम्हारे सब दुख 21 जन्म के लिए दूर होने हैं। तो बच्चियां घर में भी समझाती रहे कि अब सब दुख दूर करने वाले बेहद के बाप को याद करने से ही तमो प्रधान से सत्य प्रधान बन जाएंगे। শিব বাবা বলছেন যে কি বলে সবাই, যে যোগের দ্বারাই তো তোমাদের দুঃখ দূর হবে, 21 জন্মের জন্য দুঃখ দূর হয়ে যাবে। তো বাচ্চারা ঘরেও তো বোঝাতে থাকে এখন সবাইকে দুঃখের থেকে দূর করতে কে এসে গেছেন, আমাদের অসীম জগতের পিতা শিব বাবা এসে গেছেন। তাহলে সবাই এখন ঘরে আমরা কি বোঝাই, যে শিব বাবা এসে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাচ্ছেন, মানে বাবাকে স্মরণের দ্বারা আমরা तमोप्रधान থেকে शतप्रधान होती। पवित्र तो जरूर रहना पड़े, मूल बात है पवित्रता की। जितना जितना याद में जास्ती रहेंगे तो इंद्रिया भी शांत हो जाएगी। বাবা বলছেন বাচ্চারা পবিত্র তো অবশ্যই থাকতে হবে, কারণ মূল কথাই হচ্ছে পবিত্রতার। বাবা বলছেন পবিত্র মানে কি, খারাপ দেখবো না, শুনবো না, বলবো না, করবো না, ভাববো না, অর্থাৎ কোনো ধরনের বিকারই থাকা যাবে না। পরনিন্দা, পরচর্চা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার তো রয়েছে। তো বাবা বলছেন যত এখন বাবার স্মরণে থাকবে তত তোমাদের ইন্দ্রিয় শান্ত হয়ে যাবে, মানে তোমাদের কর্মেন্দ্রিয় আর বিচলিত হবে না। মানে কি, বাবা বলছেন কোনো विकर्म আর হবে না इंद्रियर द्वारा। जब तक योग की सिद्धि पूरी नहीं होती है तो इंद्रिया भी शांत नहीं होती है। বলছেন যতক্ষণ না এই যোগের সিদ্ধি সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ এই ইন্দ্রিয় কিন্তু শান্ত হবে না। তাহলে বাবা বলছেন কি, যোগে সফল হতেই হবে তোমাকে। যোগ মানে বসে বীজরূপ স্থিতিতেও টিকতে হবে, জ্ঞানের মনন চিন্তন করতে হবে, বাবার শ্রীমত পালন করতে হবে, তবেই इंद्रिय शांत হবে। हर एक अपनी जांच करे, काम विकार मुझे कोई धोखा तो नहीं देता। বাবা বলছেন বাচ্চারা চেক করো, কাম বিকার তোমাকে ধোকা তো দিয়ে দিচ্ছে না, কারণ বাবা বলছেন এটা সব থেকে বড় বিকর্ম। তো এই বিকর্ম থাকলে তো বাবা করলে বাবা বলছেন উঁচু পদ তো পাবে না। कोई चंचलता नहीं होनी चाहिए, अगर मैं पक्का योगी हूँ तो। বাবা বলছেন তুমি যদি পাক্কা যোগী হও, এক বাবা দ্বিতীয় কেউ নয়, এই যদি তোমার স্থিতি হয়ে যায় তাহলে কিন্তু তোমার কোনো इंद्रिय चंचल হবে না। तो ये जैसे कि वानप्रस्थ अवस्था है, बाप को ही याद करते रहना है। बाप सब बच्चों को समझाते, जब तुम अच्छे योगी बनेंगे कहाँ भी आँख नहीं डूबेगी, तो फिर तुम्हारी इंद्रिया शांत हो जाएगी। শিব বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা, মানে বাণীর ঊর্ধ্বে যেতে হবে এখন, মানে বৃদ্ধা অবস্থা। কারণ আমরা এসেছি কবে, সেই সত্য যুগে। তাহলে 5000 বছর এই সৃষ্টিতে আমরা কর্ম করছি, পার্ট প্লে করছি, 84 জন্ম আমাদের কমপ্লিট। তার মানে কি এখন লাস্ট টাইম বৃদ্ধাবস্থা। এবার আমাদের আত্মার এখানে অবস্থার কথা বলা হচ্ছে। তো এই জন্য এখন আমাদের বাবাকে স্মরণ করে ঘরে ফিরতে হবে। তো বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চারা যত তুমি ভালো যোগী হবে তত কিন্তু তোমার এই চোখ, এই দৃষ্টি এই দুনিয়াতে ডুববে না, মানে কোনো দেহধারীর প্রতি ডুববে না। তখন তোমার কি হবে, इंद्रिय शांत हो जाবে। मुख्य है ये जो सबको धोखा देती है। योग में अच्छी रीति अवस्था जम जाएगी तो फिर महसूस होगा हम जैसे जवानी में ही वानप्रस्थ अवस्था में आ गए हैं। বাবা বলছেন যোগের
যোগ যদি ভালো হয়, তোমার যোগের স্থিতি যদি ভালো থাকে, তাহলে তুমি অনুভব করতে পারবে যে আমরা যেন কি এই জওয়ানিতেই বানপ্রস্থ অবস্থাতে এসে গেছি। মানে যুব अवस्थाতেই বানপ্রস্থে অবস্থাতে এসে গেছি। बाप कहते हैं काम महाशत्रु है, तो अपनी जांच करते रहो, जितना याद में रहेंगे उतना कर्मेंद्रिय शांत हो जाएगी और बहुत मीठा स्वभाव बन जाएगा। बाबा বলছেন বাচ্চারা, তো নিজেকে এখন চেক করতে থাকো, যত তুমি বাবার স্মরণে থাকবে তত কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যাবে, তোমার অনেক তোমার স্বভাবও অনেক মিষ্টি হয়ে যাবে, অর্থাৎ তোমাকে কোনো রকম বিকার আকর্ষণ করতে পারবে না। ফিল হোগা मैं पहले कितना कटुआ था अब कितना मीठा बन गया हूँ। বাবা বলছেন তুমি নিজেই বুঝতে পারবে যত যোগে থাকবে, যে আগে আমার কর্মেন্দ্রিয় কত চঞ্চলতা করতো, কত আমি খারাপ ছিলাম। বাবা বলছেন এখন কত মিষ্টি হয়ে গেছি আমি। তো বাবা प्रेम का सागर है ना, तो बच्चों को भी बनना है। तो बाबा कहते सबके साथ प्यार की दृष्टि रहे, अगर किसको दुख देंगे तो दुखी होकर मरेंगे, इसलिए बहुत मीठा बनना है। বাবা বলছেন বাচ্চারা সবার সাথে ভালোবাসার দৃষ্টিতে দৃষ্টি রাখো, মানে আত্মিক দৃষ্টি রাখো, দেহ দৃষ্টি রেখো না। দেহের দৃষ্টি মানেই বিকারী দৃষ্টি, সেটা দুঃখই দেবে। আত্মিক দৃষ্টিতে রাখো, দেখো সবাইকে। তো বাবা বলছেন তাহলে কাউকে দুঃখ তুমি দিতে পারবে না, আর কাউকে দুঃখ যদি দাও তো দুঃখী হয়েই মরবে। এই জন্য অনেক মিষ্টি হতে হবে, সবাইকে শুধু সুখ শান্তি প্রেম আত্মিক দৃষ্টির দ্বারা সুখ শান্তি প্রেম দিয়ে যেতে হবে। লাস্ট জন্ম না, বাবা বলছেন খালি দিতে থাকো সবাইকে, তবে বিকারের দ্বারা নয়। बाबा कहते मैं रूप बसंत हूँ ना, बाबा से कितने अमूल्य ज्ञान रतन मिलते हैं जिससे तुम झोली भरते हो। বাবা এখন কি বলছেন, আমি তো রূপ বসন্ত, মানে আমি জ্ঞানী যোগী আত্মা। রূপ মানে যোগী, বসন্ত মানে জ্ঞানী। তো বাবা থেকে আমরা কত অমূল্য রত্ন পাচ্ছি এখন, যার দ্বারা তোমরা এই ঝুলি ভরছো। বাবার থেকে জ্ঞান রত্ন নিয়েই তো আমরা আত্মারা কি বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করছি। वो लोग फिर शंकर के आगे जाकर कहते भर दे झोली, उनको ये पता नहीं है कि शंकर झोली भरने वाला नहीं है। এই দুনিয়া কি বলে দেয়, শঙ্করের কাছে গিয়ে বলে না ঝুলি ভরে দাও, কিন্তু তারা জানে না যে শঙ্কর তো ঝুলি ভরতে পারে না, মানে বুদ্ধিরূপী ঝুলি শঙ্কর ভরতে পারে না। কেন কি, শঙ্কর তো দেবতা, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেবতা, তাহলে পরমাত্মাকে শিব বাবা, তো জ্ঞানের সাগর তো শিব বাবা, শঙ্কর নয়, তাহলে বাবাই তো ঝুলি ভরবেন জ্ঞান রত্নের দ্বারা। अभी तुम समझते हो ज्ञान सागर बाबा हम बच्चों की ज्ञान के रत्नों से झोली भरते, तुम भी रूप बसंत हो। তো বাবা বলছেন, তো বাবা যেমন তোমাদের এই ঝুলি ভরে দিচ্ছেন, তো তোমরা তো এখন রূপ বসন্ত হয়ে যাচ্ছ। আপনি को देखते रहो हम कितना ज्ञान रतन धारण कर और ज्ञान डांस करते हैं अथवा रत्नों का दान करते हैं, सबसे अच्छा रतन है मनमना भाव। বাবুজন বাচ্চারা এবার নিজেকে দেখো যে তুমি কতটা জ্ঞান রত্ন ধারণ করছো আর এই জ্ঞান ডান্স করছো, অথবা এই রত্নের দান করছো, জ্ঞান রত্নের দান কতটা করছো এটাও চেক করো। সব থেকে ভালো হচ্ছে কি এই রত্ন, কোন রত্ন, মনমনা ভাব, মানে আত্মা মনে করে এখন এক বাবার স্মরণে থাকো। বাপকে ইয়াদ করনে সে বাপ কা বর্ষা পাতে হো, তো বাবাকে স্মরণ করলে কি হয়, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। তো जैसे बाबा में ज्ञान भरा हुआ है, बाबा में ज्ञान भरा हुआ है, वैसे बाप बेट बच्चों को आप समान बनाते। বাবা বলছেন বাবার মধ্যে যেমন এই জ্ঞান ভরা রয়েছে, সৃষ্টি চক্রের জ্ঞান, তো বাবা বসে বাচ্চাদেরকে এখন নিজের সমান বানাচ্ছেন। এই জন্য এই জ্ঞানের দ্বারা গুরু লোক ভি আপ সমান বানাতে হে, বলছেন এই দুনিয়াতে গুরুরাও যেমন নিজের মতন বানায়, তেমনি বাবাও বসে আমাদের বাবার মতন জ্ঞানের সাগর বানাচ্ছেন। ইয়ে হ্যাঁ বেহাত কা বাপ জিসকা রূপ বিন্দি হ্যাঁ তোমারা ভি রূপ বিন্দি হ্যাঁ। তো আমাদের শিব বাবা কি অসীম জগতের পিতা, যার রূপ বিন্দু স্বরূপ, জ্যোতির্বিন্দু স্বরূপ। বাবা বলছেন তোমরা বাচ্চারাও জ্যোতির্বিন্দু স্বরূপ, तुमको आप समान ज्ञान का सागर बनाते, जितनी धारणा करेंगे कराएंगे बस हम समझे हमारा उच्च पद है। বাবা বলছেন এখন যত তুমি ধারণা নিজে করবে আর অন্যদেরও করাবে তত তুমি উঁচু পদ পাবে। বহুতোं का कल्याणकारी बनेंगे तो बहुतों की आशीर्वाद मिलेगी। বাবা বলছেন বাচ্চারা যত অনেকের কল্যাণ করতে পারবে তুমি এই জ্ঞান যোগের দ্বারা, তত অনেকের আশীর্বাদ পাবে। तो बाप भी रोज सर्विस करते ना, तो ये गुलजार बच्ची है कितना मीठा समझाती है। বাবা বলছেন দেখো বা তো বাবাও তো রোজ সেবা করেন, তো এই গুলজার দাদিও, বাবা বলছেন দেখো কত মিষ্টি করে বোঝায় সবাইকে, সবকো পছন্দ আতা है, সবার ভালো লাগে। তিল হতি है ऐसी ब्राह्मणी हमको मिले, তো সবাই কি চায় এইরকম ব্রাহ্মণী আমরা পাই। তো আব এক ব্রাহ্মণী সব জায়গা তো নেই যা सकती, এখন একজন ব্রাহ্মণী তো আর সব জায়গায় যেতে পারে না, তাই না, কিন্তু চায় তো সবাই। तो फिर भी बाबा कहते जो समझते मैं अच्छा समझाती हूँ तो उनको ऑलराउंड সার্ভিস करनी चाहिए। তবুও বাবা বলছেন যে বাচ্চারা যে মনে করে যে আমি ভালো
বোঝাতে পারবো বা পারি, তাকে তো অলরাউন্ড সার্ভিস করতে হবে, করা চাই তাকে সব ধরনের, চারদিকে সেবা করতে হবে। আপেই শখ হোনা চাইয়ে, তো তোমাদের শখ থাকা উচিত। मैं सेंटर्स पर चक्कर লাগাও, যে আমি সেন্টারে এখন চক্কর লাগাই, তো এগুলো সেবা তোমাদের শখ থাকা উচিত। जो जो समझते मैं বহুতों का कल्याण कर सकती हूँ, मेरी अच्छी खुशबू निकलती है, तो শখ হোনা চাইয়ে। বা বলছেন যারা মনে করো যে আমি অনেকের কল্যাণ করতে পারবো, তো বাবা বলছেন আমার এই জ্ঞানের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে, তো সেই শখ থাকা উচিত তার। 10-15 दिन जाकर सेंटर से चक्र लगा आऊं, বাবা বলছেন 10-15 দিন গিয়ে গিয়ে, বাবা বলছেন যে 10-15 দিনের মধ্যে গিয়ে সেন্টারে চক্র লাগিয়ে আসতে হবে। এক को देखकर फिर और भी सीखेंगे, जो करेगा सो पाएगा। এখন ভাবছেন তোমাকে দেখে আরো তো সবাই শিখবে না, তুমি যদি ভালো করে সেবা করো তাহলে। বাবা বলছেন তো এবার যে করবে সে পাবে। ये सर्विस बहुत कल्याणकारी है, तुम मनुष्य को जिए दान देते हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাইকে জীবন দান দিচ্ছ, নতুন জীবন দিচ্ছ, মানে কি এই নরক থেকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য সেবা করছো। ইয়ে বড়া উত্তম তে উত্তম কামেশ, তো সব থেকে শ্রেষ্ঠ কর্ম তো এইটাই। এই দুনিয়াতে কেউ কাউকে দান পুণ্য করলে কি দেবে? কয়েকদিনের খাবার দিতে পারে, বা 2-4 মাস 6 মাস বা কিছু বছরের খাদ্য বস্ত্র বাসস্থান তো দিতে পারে, কিন্তু 84 জন্মের ভাগ্য তো কেউ বানিয়ে দিতে পারে না, যেটা বা বলছেন তোমরা এই আত্মার জ্ঞান দিয়ে বানাতে পারো। তাহলে এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কর্ম। আর তাহলে শ্রেষ্ঠ কর্ম, যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে ভাগ্য শ্রেষ্ঠ। ধন্দে वाले भी युक्ति से टाइम निकाल सर्विस पर जा सकते, তাহলে বাবা বলছেন যারা ব্যবসা করে এই দুনিয়াতে কোনো কাজ কারবার করে তারাও কিন্তু সময় বার করে অবশ্যই সেবাতে যেতে পারে। সার্ভিসেবল কো তো বাপ প্যার ভি করেঙ্গে, পরवरिश ভি করেঙ্গে, বা বলছেন যারা সেবাদারি হবে তাদেরকে বাবা ভালোবাসবেন আর বাবা পালনাও দেবেন। जिनको सर्विस का शौक होगा वह सर्विस बिगर रह नहीं सकेंगे, বা বলছেন যারা সেবাকে ভালোবাসবে তারা সেবা ছাড়া থাকতে পারবে না, তাই না? তো যে সেবাকে ভালোবাসবে সে মন দিয়ে, তারা হৃদয় দিয়ে সেবা করবে, সে সেবা ছাড়া থাকতে পারবে না। বাপ মদদ ভি করতে হ্যাঁ না, আর বাবা তো সাহায্য করেন, যে বাচ্চারা সেবাতে এগিয়ে যায় বাবা তাদের সাহায্য করেন। बच्चों को बहुत रहम दिल बनाए, बेचारों की बहुत दुखी जीवन है, তো বাবা বলছেন तुम जिए दान देते हो, किसकी अविनाशी ज्ञान रत्नों का दान करना, इन जैसा सर्वोत्तम ज्ञान दान कोई है नहीं। বাবা বলছেন বাচ্চারা, তো বেচারাদের বাবা বলছেন অনেক দুঃখী জীবন, তো তোমরা এখন সবাইকে জীবন দান করছো। বাবা বলছেন কাউকে অবিনাশী জ্ঞান রত্ন দান করা, তো এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান, এর থেকে শ্রেষ্ঠ দান আর কিচ্ছু হতে পারে না, সব থেকে উত্তম দান বাবা বলছেন। কেন কি? এই জ্ঞান রত্নের দান। तो ब्राह्मणी कमजोर होने के कारण सर्विस ढीली हो पड़ती है, इसलिए अच्छी टीचर की मांगनी करते। বা বলছেন ব্রাহ্মণী যদি কমজোর হয় তো কি করবে, সেবা তো তখন ঢিলা ঢালা হয়ে যায়, এই জন্য সবাই তখন আবার ভালো টিচারকে চাইতে থাকে। তো जब भी विचार आए तो चले जाना चाहिए, তো বাবা বলছেন যখনই তোমার মনে হবে যে আমি গিয়ে এখানে সেবাটা করি তো চলে যাওয়া উচিত। তো বাবা কোন সা সেন্টার ঠান্ডা হে হাম জাকাত চক্র লাগায়, যে কোন সেন্টার ঠান্ডা হয়ে গেছে মানে কি ভালো চলছে না, অর্থাৎ বাচ্চারা আসছে না ঠিক মতো, তো সেখানে গিয়ে চক্র লাগানো উচিত, মানে সেবা করে আসা উচিত। तो प्रदर्शनी के चित्र भी है, चित्र पर जास्ती अच्छी रीति समझेंगे, ख्याल चलाना चाहिए हम सर्विस कैसे बढ़ाए। বলছেন বাচ্চারা তোমাদের খেয়াল চলা উচিত, সবসময় চিন্তা করা উচিত যে কি করে আমরা এই সেবাকে বাড়াবো। তো বাপ ভি সবকা জীবন হিরে জয়সা বানাতে, তো বাবা এসেছে তোমাদের জীবন হিরে তুল্য বানাতে, তুম বাচ্চো কবি সার্ভিস কারনি, তো তোমাদেরও তো সেবা করতে হবে, কারণ বাবা তো আমাদের দ্বারাই বিশ্ব পরিবর্তন করছেন। বন্দে মাতরম গায়া जाता है परंतु अर्थ नहीं समझते, पतित मनुष्य की अथवा पृथ्वी आदि की कभी वंदना नहीं की जाती। বাবা বলছেন এই দুনিয়া তো গায়ন করে বন্দে মাতরম, কিন্তু এর মানেটাও জানে না। বাবা কি বলেন, মাতাদের এসে বন্দনা করছেন শিব বাবা। কোন মাতা? যে মাতাদের মাথায় বাবা জ্ঞানের কলস রেখেছেন, অর্থাৎ যে মাতাদের দ্বারা বাবা এই নরককে স্বর্গে পরিণত করছেন, কিন্তু এই দুনিয়ার মানুষ তো এর মানে জানে না। পতিত মানুষ অথবা পৃথিবীকে কখনো বন্দনা করা হয় না, মানে বাবা বলছেন পতিতদেরও বন্দনা করা হয় না, আর এই পৃথিবীর বন্দনা নয়, এখানে যারা শিব শক্তি, যারা বাবা শ্রীমতে চলে স্বর্গকে এই নরককে স্বর্গ বানাচ্ছে তাদের বন্দনা করছেন। ইয়ে তো 5 তত্ত্ব হে উনকি কিয়া বন্দনা করেঙ্গে, বলছেন এটা তো 5 তত্ত্ব, 5 তত্ত্বের পৃথিবীকে কি বন্দনা করবে। 5 তত্ত্ব সে বানা হুয়া শরীর है तो शरीर की पूजा करना हो गई भूत की पूजा। বাবা বলছেন দেখো 5 তত্ত্বের বর্ণনা করা মানে কি, 5 তত্ত্ব দিয়েই তো শরীর তৈরি হয়েছে, তাহলে এই 5 তত্ত্বের পূজা করা মানে কি ভূত পূজা হয়ে যায়। তো শিব বাবা কো তো শরীর है ना,
है नहीं, তো উনকি পূজা है सबसे उत्तम। বাবা বলছেন শিব বাবার তো শরীর নেই, তো তার পূজা হচ্ছে, শিব বাবার পূজা হচ্ছে কি সব থেকে শ্রেষ্ঠ, যেহেতু নিরাকার শিব বাবা। বাকি হ্যাঁ মধ্যম, বাকি সব হচ্ছে মধ্যম, বাবা হচ্ছেন সব থেকে উত্তম। आजकल तो मनुष्यों को भी पूजते रहते हैं वह पतित है। महान आत्माएं तो देवताएं होते हैं, सन्यासियों से वह जास्ती पवित्र है। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে আজকাল মানুষ কেউ তো পুজো করে, সবাই এই যে গুরু করে না, তো তাদের পুজো করে ছবি আনিয়ে নিয়ে, কিন্তু বাবা বলছেন তারা তো পতিত। বাবা সমস্ত বুঝেছেন রহস্য, যে এই দুনিয়াতে যে মানুষদের পূজা করা হয়। তো মহান আত্মা যারা, বা বলছেন দেবতারা হচ্ছে কি মহান আত্মা, তো সন্ন্যাসীদের থেকেও বেশি পবিত্র করা হয় এই দেবতারা, देवात्मा। तो अभी तुम बच्चे जानते हो हम देवता बन रहे हैं, बाप हमको ये अविनाशी ज्ञान रत्न दान करना सिखलाते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তখন জানো তোমরা কি এখন দেবী দেবতা হচ্ছ, তো বাবা আমাদেরকে এই অবিনাশী জ্ঞান রত্নের দান করা শেখাচ্ছেন এখন, বাবা আমাদের দিচ্ছেন। এবার বলছেন বাচ্চারা তোমরা সবাইকে দান করতে থাকো, কারণ বলে না দান, দান করা কি মহাপুণ্যের কাজ, আর এই মহাপুণ্যের ফলেই কি হবে আমাদের স্বর্গের উঁচু পদলাভ হয়ে যায়, যেহেতু সবাইকে আমরা সুখ শান্তি দিচ্ছি। ইন জৈসা উঁচ দান और कोई होता नहीं। বা বলছেন এর থেকে উঁচু দান আর কিচ্ছু হয় না। এই দুনিয়াতে সবাই যে দান করে খাদ্য বস্ত্র ইত্যাদি এগুলো, বা বলছেন সে তার ফল পাওয়া যায় অল্প সময়ের জন্য, কিন্তু তাও তো সেটা পতিত ভিখারিকে দান করছে, বাবা বলে না। কিন্তু এখন আমরা পবিত্র আত্মারা, অর্থাৎ আমরা বাবার মুখবংশাবলী সন্তান ব্রাহ্মণ আত্মারা, এই যে সবাইকে শ্রেষ্ঠ জ্ঞান রত্নের দান করছি, এটা হচ্ছে সব থেকে পুণ্য কর্ম, এর থেকে উঁচু দান আর কিচ্ছু হতে পারে না। কারণ এখানে এক একটা এই রত্নের মূল্য কত, লক্ষ কোটি টাকার সমান, লক্ষ টাকার সমান। তো এক বাপকে হি ইয়াদ করনা है। শিব আর লক্ষ্মী নারায়ণকে চিত্র তো হ্যাঁ, তো এখন এক বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলছেন লক্ষ্মী নারায়ণের তো চিত্র তো রয়েছে, হর এক আপনি ঘর মে লাগা দিয়ে তো ইয়াদ रहेगा। বাবা বলছেন বাচ্চারা লক্ষ্মীনারায়ণের চিত্রকে রেখে দাও ঘরে, তাহলে কি লক্ষ্যকে স্মরণ আসবে যে এটা আমার লক্ষ্য, বাবা আমাকে এরকম বানাচ্ছেন, লক্ষ্মীনারায়ণের চিত্র দেখলেই মনে আসবে। শিব বাবা हमको ये লক্ষ্মী নারায়ণ বানাতে हैं, इस समय तुम बन रहे हो। তো বাবা তোমাদের বানাতে এসেছেন, তোমরা হচ্ছ লক্ষ্মীনারায়ণ। স্বর্গ का रचयिता है ही शिव बाबा, सतयुग में तो नहीं बरसा देंगे। তাহলে সত্যযুগে তো তার বাবা উত্তরাধিকার দেবেন না, দিয়ে যাচ্ছেন এখনই সঙ্গমে, যেটা আমরা সত্যতে তাতে ভোগ করব। इस अंतिम जन्म में शिव बाबा कहते मुझे याद करो तो तुम ये बनेंगे, तो और सब बातें छोड़कर बस সার্ভিস আর সার্ভিস। বাবা বলছেন বাচ্চারা এখন একমাত্র আমাকে স্মরণ করো, বাকি সব ছাড়ো, এখন সময় অনেক কম। বাবা বলছেন শুধু সেবা আর সেবা, অর্থাৎ কি বাবা বলছেন সেবার দ্বারাই তো তোমার শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হবে, সেবার দ্বারা দুয়া লাভ করবে, জমা করবে তুমি, আর এই দুয়া তোমার শ্রেষ্ঠ ভাগ্য বানিয়ে দেবে। শিব বাবা বলছেন এই জন্য বাচ্চারা সেবা খালি, বাপকে ইয়াদ করতে হো তো ইয়ে ভি বড়ি সার্ভিস করতে হো। বাবাকে এই যে স্মরণ করছো মানে বাবা শ্রীমতে চলছে, এটাও কিন্তু বড় সেবা। তো বাবা আবার বসেও যদি আমরা স্মরণ করছি সেটাও বড় সেবা, কারণ কি বাবাকে যখনই স্মরণ করছি তখনই আমাদের মধ্যে থেকে কি পজিটিভ ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলকে আমরা শতপ্রধান বানাচ্ছি। এই জন্য বাবা বলছেন এটাও বড় সেবা। তত্ত্ব আদি সব পাবন বান যাতে, এই যে তত্ত্ব মানে কি আমাদের ভাইব্রেশনের দ্বারা এই পাঁচ তত্ত্বের প্রকৃতিও পবিত্র হয়ে যায়। তো যোগ কি মহিমা বহুত ভারী, এই জন্য বাবা বলছেন যোগের মহিমা অনেক ভারী, মানে খুব শ্রেষ্ঠ, মানে এটা করলে বোঝা যাবে, ফলটা পাওয়া যায় হাতে নাতে, আমরা বুঝতে পারি কিন্তু। তাই বাবা বলছেন যে এই জন্য যোগ বাড়ানো উচিত। तो दुनिया में योग आश्रम तो बहुत है, परंतु वह सब है जिस्मानी हठ योग। तुम्हारा ये है राजयोग, जिससे तुम्हारा বেড়া পার হয়ে যাতা है। বা বলছেন দুনিয়াতে তো যোগ আশ্রম অনেক রয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে শরীরের জন্য, হঠযোগ এই দুনিয়াতে যেগুলো করায় আশ্রমে। বা বলছেন আর তোমাদের হচ্ছে কি রাজযোগ, মানে আমাদের হঠযোগ নয় এই দুনিয়ার মতো, এই যেমন এক নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া ছাড়া, অনুলোম বিলোম, এই আরো এই ধরনের করায় না এই দুনিয়াতে। কিন্তু আমাদের রাজযোগ মানে কি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, আর এই কর্মেন্দ্রিয়ের রাজা হতে হবে, প্রতিটা কর্মেন্দ্রিয়কে বশ করতে হবে। এটা কিন্তু কোথাও শেখানো হয় না, তাই না? মন বুদ্ধি সংস্কার, তারপর আমাদের চোখ কান নাক সব কিছু। তো বাবা বলছেন প্রতিটা কর্মেন্দ্রিয়কে এই যে বশ করছে, এটা হচ্ছে রাজযোগ, মানে রাজা হওয়ার যোগ। जिससे तुम्हारा বেড়া পার হয়ে যেতে, এর দ্বারাই তো বাবা বলছেন তোমাদের তরি পার হয়ে যায়। उन अनेक प्रकार के हठ योग आदि से सीढ़ी उतरते आए हो, मूल बात है याद की। বাবা বলছেন বাচ্চারা মূল কথা হচ্ছে কি স্মরণের যাত্রা। দেখনা হে হামারা মন কাহা বিকার তরফ তো নেই যাতা হে। বলছেন বাচ্চারা
সবসময় চেক করো, বিকারের দিকে মন যাচ্ছে না তো কোনো রকম বিকারি কোহি পতিত কাহা যাতা হয়, অর্থাৎ করি মিশাল। বা বলছেন বিকারিকে কি বলা হয়, পতিত মানে কি করি তুল্য। তাই বলছেন তোমরাও যদি কোনো রকম বিকারে গেলেই তো করি তুল্য হয়ে যাবে, তখন বাবা তো বানাতে এসেছেন হীরা তুল্য। বিকার মে গিরনে সে আপনা হি নুকসান কর দেঙ্গে। বা বলছেন যদি বিকারে যাও তাহলে কি হবে, নিজেরই ক্ষতি করবে, ভাগ্য কম হয়ে যাবে। जो करेगा सो पाएगा, যে করবে, যে যেরকম করবে সে পারবে। जो करेगा सो पाएगा, जैसा करेगा वैसा पाएगा, जितना करेगा उतना पाएगा। তো বাপ দেখে বা না দেখে, এরকম নয় অনেকে মনে করে বাবা তো দেখলো না। বাবা বলছেন এখানে বাবা দেখুক না দেখুক, যে কর্ম যে করবে, মানে এই যে ড্রামাটা 5000 বছরের ড্রামাটা কর্ম ওরিয়েন্টেড, মানে কর্মভিত্তিক। অর্থাৎ কি, এখানে যে যেরকম কর্ম করবে তার ফল অটোমেটিক তার কাছে ফিরে আসবে, এইভাবেই বানানো রয়েছে ড্রামাটা, অটোমেটিক। এখানে বাবা দেখুক বা কেউ এই দুনিয়ার দেখুক না, অনেকে লুকিয়ে চুরিয়ে কত কিছু পাপ কর্ম করছে, অনেক কিছু। বাবা বলছেন ভাবছে কেউ দেখলো না বলে পাপ হলো না, তা কিন্তু নয়, তার ফল তার সামনে তো আসবেই, আজ নয় তো কাল। তো আপনি কো চেক করনা হে, হাম বাপ কি সার্ভিস করতে হে। তাহলে বাবা বলছেন তাহলে তুমি যদি সেবাও করো, শ্রেষ্ঠ কর্ম করো, সেটাও সেবা করে আমার কাউকে বলারই দরকার নেই যে আমি করেছি এটা ওটা সেটা। তার মানে কি, সেবা করেছি মানে তার ফলও আমার সামনে রিটার্ন আসবেই আসবে, বরঞ্চ গুপ্ত সেবা সব থেকে বড় সেবা। বাবা বলছেন এই জন্য এবার তাহলে চেক করো যে আমরা কি বাবার সেবা করেছি, ঈশ্বরীয় সেবা। হামারে মে কোই অবগুণ তো নেই হ্যাঁ, अगर है तो निकाल देना चाहिए। বা বলছেন আমার মধ্যে অবগুণ নেই তো, যদি থাকে তো বার করে দাও। अपने से अवगुणों को निकालने के लिए बाप बहुत समझाते रहते। বলছেন নিজের মধ্যে থেকে এই অবগুণকে বার করার জন্য বাবা কত বোঝান আমাদের, তাই না, রোজ। নির্গুণ का भी अर्थ कोई नहीं समझते। বলছে নির্গুণ মানেও কেউ বোঝে না। নির্গুণ बालक की मंडली क्या कर सकेगी जिसमें कोई गुण नहीं है। बिगर अर्थ जो आया सो कह देते हैं। অনেক মত है না। বাবা বলছেন যে, বাবা বলছেন এরকম তো অনেকে আসে নির্গুণ, যার মধ্যে গুণ নেই। অর্থাৎ বাবা বলছেন যার কোনো মানেই হয় না, বলতে থাকে। বাবা বলছেন তো অনেক রকম মত তো থাকে, তো তুমকো এক মত মিলতি হে জিসসে তুমকো তো আথা খুশি হনি চাই। বাবা বলছেন তোমরা তো বাবার থেকে এখন এক মত পাচ্ছ, মানে এক শ্রীমত, শ্রেষ্ঠ মত পাচ্ছ, যার দ্বারা তোমরা অনেক খুশি হয়ে যাচ্ছ, অগাধ সুখ পাচ্ছ, তোমরা অপার সুখ পাচ্ছ বাবার থেকে, যে সুখ এই দুনিয়াতে আমরা ফিল করতে পারিনি। বাপ সির্ফ कहते मुझे याद करो और कमल ফুল সমান বানাও। বাবা এখন কি বলছেন, বাচ্চারা বাবার স্মরণে থাকো আর কমল ফুলের মতন পবিত্র হও। যেমন কমল পাঁকে ফোটে কিন্তু পাঁক লাগে না, তেমনি বাবা বলছেন থাকো সংসারে, কিন্তু তোমার যেন আত্মার মধ্যে কোনো পাপের দাগ না লাগে। তো মনসা বাচা কর্ম না পবিত্র বানো। তাহলে কি বলছেন, মনের মধ্যেও যেন কোনো রকম বিকারী সংকল্প, নেগেটিভ ব্যর্থ না আসে, তাহলে মন পবিত্র হয়ে যাবে। অর্থাৎ শুদ্ধ সংকল্প করতে হবে, তবেই মন পবিত্র হবে। বাণীও তাই, বাণী তো এমন কোনো কথা যেন না হয় যার দ্বারা বাণী অপবিত্র হয়ে যায়। আর কর্মনাতেও তাই, কর্মনাও যেন আমাদের প্রতিটা পবিত্র হয়, অর্থাৎ এমন কোনো বিকারী কর্ম যেন না হয় আমাদের দ্বারা। তুম बच्चे जानते हो हम ब्राह्मण श्रीमत पर अपने ही तन मन धन से अपने और सारे विश्व की সেবা कर रहे हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জেনেছো যে আমরা ব্রাহ্মণরাই শ্রীমতে চলে আমাদের তন মন ধনের দ্বারা সমগ্র বিশ্বের সেবা করছি। বাপ आएंगे तो भारत में है ना, तुम पांडव भारत को स्वर्ग বানানে কি সেবা কর রে হো। বাবা বলছেন বাবা তো ভারতেই আসেন, তো তোমরা পাণ্ডবরাও ভারতকেই স্বর্গ বানানোর সেবা করছো। तुम अपना काम करते हो, आखिर विजय तो पांडवों को ही होनी है, इसमें लड़ाई की बात नहीं। तुम हो डबल नॉन वायलेंस। বাবা বলছেন না বিকার মে যাতে हो না গোলি চালাতে हो। সে বাবা বলছেন যে বাচ্চারা বিজয় তো তোমরা পাণ্ডবদেরই হবে, হতেই হবে, পাণ্ডবদের বিজয় নিশ্চিত। মানে পাণ্ডব মানে যারা প্রীত বুদ্ধি, বাবার সাথে বাবাকে চিনে জেনে বাবাকে ভালোবেসে বাবার সহযোগী হচ্ছে, তারা হচ্ছে পাণ্ডব। বাবা বলছেন তোমাদের তো লড়াইয়ের কোনো ব্যাপার নেই, এই দুনিয়ার বাহুবলের লড়াই দ্বারা যেমন দুনিয়ার বিনাশ করবে, তোমাদের তো এরকম নয়। বাবা বলছেন তোমরা তো ডবল নন ভায়োলেন্স, মানে তোমরা ডবল অহিংসক। মানে কি, বাবা বলছেন না আমাদের কাম বিকার আর না আমাদের লড়াই ঝগড়া বা গুলি চালাতে হয়। তাই বাবা বলছেন তোমরা ডবল অহিংসক। वायलेंस से कोई भी विश्व पर बादशाही পা नहीं सकते। বাবা বলছেন বাচ্চারা ভায়োলেন্সের দ্বারা মানে এই যুদ্ধ বিগ্রহের দ্বারা কিন্তু বিশ্বের রাজত্ব পাওয়া যায় না কখনো। কেন কি, সেটা তো হিংসক। দেবী দেবতারা তো অহিংসক হবে না, মানে কি অহিংসা পরম ধর্ম, তবেই তো দেবী দেবতা। তাহলে এই দুনিয়াতে হিংসার যুদ্ধ করে কখনো স্বর্গে যাওয়া যায় না। বাবা ने समझाया ये दोनों अगर आपस में मिल जाए तो विश्व पर राज्य कर सकते। বাবা বলছেন এই যদি খ্রিস্টানরা
নিজেদের মধ্যে মিলে যায় তাহলে কিন্তু এরা বিশ্বতে রাজত্ব করতে পারে। কেন? বাবা বলছেন খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি, পরন্তু ড্রামা মে ऐसा है नहीं। কিন্তু কি সুন্দর বাবা বলছেন, কিন্তু ড্রামাতে তো নেই, যতই সংখ্যায় থাকবো। আবার বলছেন খ্রিস্টানদের থেকে হতে পারে তোমরা কম, কিন্তু বাবা বলছেন তবুও তোমরাই 84 জন্ম ভোগ করো। क्रिश्चियन ने ही कृष्णपुरी को हब किया है। আসল তো ভারত শ্রীকৃষ্ণ কি হি পুরী থা না। বাবা বলছেন ভারত তো শ্রীকৃষ্ণের পুরী ছিল, কিন্তু ক্রিশ্চিয়ানরাই এই কৃষ্ণপুরীকে বাবা বলছেন হাফ করে নিয়েছে। লড়কার বাদশাহী লি বহুত ধন লে গেয়ে, বাবা বলছেন এই যে লড়াই করে বাদশাহী নিয়ে নিয়েছে, অনেক ধন নিয়ে গেছে। তো এখন এই যে বাবা একটা মূল্যতে বলেছিলেন এই যে ক্রিশ্চানরা যে অনেক ধন নিয়ে গেছেন ভারতবর্ষ থেকে, হ্যাঁ, বিদেশে। বাবা বলছেন এখন এই যে যুদ্ধ বিগ্রহ লাগবে, তো এই সময় তারা কিন্তু এই ধন ভারতকে দেবে এখন যুদ্ধের জন্য, কিন্তু তারা মনে করবে ঋণ হিসেবে দিচ্ছি, নিয়ে রিটার্ন যাবে। কিন্তু বাবা বলেছেন ড্রামাটা এমন বানানো রয়েছে যে ঋণ আর নেওয়ার সময় পাবে না তারা। অর্থাৎ কি, মানে কার্মিক অ্যাকাউন্ট ওইভাবে চুক্ত হবে যে ওরা লুট করে নিয়ে গেছে সেটা আবার ভারতকে ফেরত ওরা দেবে, যুদ্ধের জন্যই দিক বা যার জন্যই দিক দেবে, কিন্তু ভারত সেটা শোধ করার আগেই দুনিয়ার বিনাশ হয়ে যাবে। তার মানে কি চুক্ত হয়ে গেল এখানে। তাই শিব বাবা বলছেন, এই জন্য বাবা বলছেন না যেখানে যে যেরম করবে সেরম পাবে। তো আপ ফির ধন वापिस होता जाता है और फिर तुम विश्व के मालिक बन जाते हो। বলছেন এখন এই ধন আবার ফিরে আসবে, তো তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। বাবা कितनी युक्तियां बताते हैं। उन्होंने ही तुम्हारा राज्य छीना है, फिर वह आपस में लड़ते और विश्व के मालिक तुम बन जाते हो। দেখো বাবা বলছেন দেখো যারা তোমাদের রাজ্য ছিনিয়ে নিয়ে এলো এই ক্রিশ্চানরা, বাবা বলছেন দেখো তারা এখন নিজেদের মধ্যেই লড়াই করবে, এই যে ইউরোপিয়ান কান্ট্রি আর আমেরিকান কান্ট্রি লড়াই করবে, আর মাঝখান দিয়ে তোমরাই বিশ্বের মালিক হয়ে যাবে। তাহলে লাভ কি হলো? লুটপাট করে নিয়ে লাভ তো কিছু হলো না, স্বর্গের সুখ তো ভোগ করতে পারে না। সেটাই বাবা বলছেন কিতনি বড়ি বাদশাহী है, मेहनत सिर्फ इसमें है, याद करते रहो और अपना बरसा लो, इसमें तंग नहीं होना चाहिए। বাবা বলছেন তাহলে কত বড় বাদশাহী স্বর্গের, 2500 বছর। বাবা বলছেন তো এটাতেই পরিশ্রম একটু তোমাদের, যে এক বাবাকে স্মরণ করতে থাকো আর উত্তরাধিকার তোমাদের ফিক্সড করে নাও, তোমাদের 84 জন্মের, শুধু 21 জন্মের নয় 84 জন্মের ভাগ্য বানিয়ে নাও। বাবা বলছেন এখানে কিন্তু ডিস্টার্ব হলে চলবে না তোমাদের। तो अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य साथ, दूसरी सब बातों को छोड़कर ज्ञान दान करना है, रूप बसंत बनना है, आपने अवगुणों को निकालने का पुरुषार्थ करना है, दूसरों को नहीं देखना है। বাবা বলছেন বাচ্চারা দ্বিতীয় কোনো কথার মনের মধ্যে রেখো না। বাবা বলছেন সব কথা ছেড়ে এখন একমাত্র জ্ঞানের দান করতে থাকো, রূপ বসন্ত হতে হবে, জ্ঞানী যোগী হতে হবে। বাবা বলছেন নিজের অবগুণকে বের করার পুরুষার্থ করতে হবে, অন্যদের বাবা বলছেন অন্যদেরটা দেখো না তুমি, देखते हुए निजे अवगुण देखो। तो अपना स्वभाव बहुत मीठा बनाना है, सबके प्रति प्यार की दृष्टि रखनी है, किसी को भी दुख नहीं देना है, कर्मेंद्रिय जीत बनना है। বলছেন বাচ্চারা তোমাদের স্বভাব অনেক মিষ্টি হতে হবে, এই রাগ লোভ মোহের বশবর্তী যেন না হয়। সবার প্রতি বলছেন ভালোবাসার দৃষ্টি রাখতে হবে, কাউকে দুঃখ দেওয়া চলবে না। কর্মেন্দ্রিয় বলছেন কর্মেন্দ্রিয়কে জয় করতে হবে, অর্থাৎ আমি খারাপ খাবো না, অর্থাৎ শ্রীমত অনুযায়ী বাবা যেটা নির্দেশ দিয়েছেন সেরকম অনুযায়ী আমাদের খাওয়া বলা চলা করা সব কিছু করতে হবে। তাই বাবা বলছেন যে তো কাউকে কোনো রকম দুঃখ দেবে না তোমরা, আর কর্মেন্দ্রিয়কেও জয় করতে হবে। वरदान, संपूर्ण समर्पण की विधि द्वारा सर्वगुण संपन्न बनने के पुरुषार्थ में सदा विजयी भव। संपूर्ण समर्पण उसे कहा जाता है जिसके संकल्प में भी बॉडी कॉन्शियस ना हो। বা বলছেন সম্পূর্ণ সমর্পণ কাকে বলা হবে? যার সংকল্প তো এই দেহবান আসে না, বডি কনসিয়াস হয় না, মানে যে निरंतर आत्मिक स्थिति থাকে তাকেই বলা হবে সম্পূর্ণ সমর্পণ। अपने देह का भान भी अर्पण कर देना, मैं फलानी हूँ ये संकल्प भी अर्पण कर संपूर्ण समर्पण होने वाले सर्वगुणों में संपन्न बनते हैं। বাবা বলছেন নিজের দেহবানকেও অর্পণ করে দেওয়া, অর্থাৎ নাম রূপে যে ফাঁসবে না, নাম মান শানের পেছনে যে ফাঁসবে না, অর্থাৎ সম্পূর্ণ সমর্পণ ভাব, মানে আমি নিমিত্ত, আমি কিচ্ছু না, বাবা করাচ্ছেন। বাবা বলছেন এই সংকল্পটাও অর্পণ, যে আমি আমাদের নাম ধরে বলি না আমি ডাক্তার, কি আমি ইঞ্জিনিয়ার, কি আমি এটা, আমি যার যেটা থাকে আর কি পদ পজিশন, বাবা বলছেন এটাও অর্পণ বাবাকে, আমি কিছু নেই।
তো এই সংকল্প অর্পণ, তো সম্পূর্ণ সমর্পণ যে হয়ে যায় সেই সর্বগুণে সম্পন্ন হয়। তো উনমে কোই ভি গুণ কি কমি নেহি রহতি। বাবা বলছেন যে যে সম্পূর্ণ সমর্পণ করে দেয় বাবাকে, তো বাবা বলছেন তার মধ্যে গুণের কমই থাকে না, কোনো সব ধরনের গুণ থাকে। जो सर्व समर्पण कर सर्वगुण संपन्न व संपूर्ण बनने का लक्ष्य रखते हैं तो ऐसे पुरुषार्थियों को बाप दादा सदा विजयी भाव का वरदान देते। বাবা বলছেন যে সর্বসমর্পণ করে সর্বগুণ সম্পন্ন আর সম্পূর্ণ হওয়ার লক্ষ্য রাখে, সর্বগুণে সম্পন্ন মানে যা যা গুণ বাবা দিয়েছেন প্রত্যেকটা গুণ আমার মধ্যে থাকবে, এই লক্ষ্য যে রাখে সেই কিন্তু বাপদাদা তাদের বিজয়ী ভবর বরদান সবসময় সদাকালের জন্য দিয়ে দেন। অর্থাৎ বাবা বলছেন যে গুণকে ধারণ করবে বাবার থেকে, যে জ্ঞান গুণ শক্তিকে ধারণ করবে, যার সংকল্পতেই আসবে, এক বাবা দ্বিতীয় কেউ নয়, যার প্রতিটা সংকল্প বাবাকে অর্পণ করে দেবে। বাবা বলছেন যে তাদেরকেই বাবা বিজয়ী ভবর বরদান দেন। স্লোগান হচ্ছে মন কো বশ মে করনে वाला ही मनमना भाव रह सकता है। বলছেন মনমনা ভাব মানে কি, আত্মা মনে করে এক বাবার স্মরণ। বলছেন এটাও কারা থাকতে পারবে, যারা মনকে বশ করবে। মনকে বশ না করলে পরমাত্মার স্মরণেও থাকা যাবে না। अव्यक्तिसारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। বলছেন পবিত্রতা আর অপবিত্রতার কারণ হচ্ছে স্মৃতি। तो जब स्मृति रहती है कि ये देवी है तो स्मृति दृष्टि और वृत्ति को पवित्र बनाती है। और जब स्मृति है कि ये फीमेल है तो वह स्मृति वृत्ति और दृष्टि को अपवित्रता की तरफ खींचती है। वह रूप को देखेंगे और वहाँ रूहानियत को देखेंगे। অর্থাৎ বাবা বলছেন পবিত্রতার অপবিত্রতার কারণ হচ্ছে কি স্মৃতি। যখনই এইটা স্মৃতি থাকে যে ইনি তো দেবী, মানে যে কোনো দেবী মূর্তির সামনে গিয়ে কিন্তু কারোর দৃষ্টিবৃত্তি চঞ্চল হয় না। কেন কি, সবাই জানে কি ইনি দেবী, দেবীর দৃষ্টিতে দেখে না, তার স্মৃতি থাকে এটা দেবী, তার দৃষ্টিবৃত্তিও তাহলে পবিত্র হয়। আর যদি কোনো ফিমেলকে দেখে কেউ তখন কি হয়, বাবা বলছেন তখন কিন্তু তার অনেক সময় দৈহিক দৃষ্টি চলে আসে, তার যখনই ফিমেল দেখছে দেবীর দৃষ্টিতে দেখছে না, তখনই বৃত্তি দৃষ্টিও অপবিত্র হয়ে যায়, তো অপবিত্রতার দিকে আকর্ষণ করে। তাই বাবা বলছেন তো সেখানে হচ্ছে কি রূপ দেখে আর এখানে আত্মাকে দেখে। তাই বাবা বলছেন বাচ্চারা এই দৃষ্টিকে পরিবর্তন করো। মনে রাখতে হবে কি সবাই আত্মা দেবী, আমরা আত্মারা সবাইকে দেবী দেখলেই কী হবে, বাবা বলছেন তোমার মধ্যে অপবিত্রতার দৃষ্টি আর আসবে না। আচ্ছা, ওম শান্তি।